নমস্কার বন্ধুরা, আজকে বৈশাখী রান্নাঘরে স্বাগতম। তা আজকে আমি বানাতে চলেছি প্যাটিস বাচ্চাদের জন্য। তাই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি, নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিয়েছি আলু, আর এই যে এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর কিছু বাদাম। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কাঁচা বাদাম। এগুলোকে ভেজে আমি তুলে নেব এবং এরপরে আমি 4টে শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। এটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবং এই বাকি তেলটাতেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেব পাঁচ ফোড়ন এবং বাকি উপকরণগুলোও দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবং এই আলুটা আমি পুর হিসেবে ব্যবহার করব। এই যে ওটা ঠান্ডা হতে হতে আমি নিয়ে চলে এসেছি পাউরুটির এই যে পোড়া সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এবং যে যার ইচ্ছে মতো ডিজাইন অনুযায়ী কাটতে পারে। আমি এইভাবেই এগুলোকে কেটে নিলাম সুন্দর করে। এই যে আমার পুর রেডি। এইভাবে আমি পুরটাকে দিয়ে দেব। দিয়ে এর উপর আর একটাকে চেপে হালকাভাবে চাপ দিয়ে দিলেই হবে। এইভাবেই আমি সব কটাকে তৈরি করে নেব। এই যে আমি বেসনটা ফেটে রেখেছিলাম, দেখুন এইভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। এবং আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব সবগুলোকে। এই যে এইভাবে আমি লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব। এই যে এইভাবে ভেজে আমি সবগুলোকেই তুলে নেব, তাহলেই রেডি।